বিমান দুর্ঘটনায় প্রয়াত হলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে বিমান। মুম্বাই থেকে ওড়ার 1 ঘন্টা পর সকাল 9টার দিকে ঘটে দুর্ঘটনা। সঠিক তদন্ত হওয়া উচিত। অজিতের প্রয়াণে শোক প্রকাশ করে বললেন মমতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন মোদি শাহের। শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার খবরে গোটা মহারাষ্ট্র জুড়ে শোকের আবহ। বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। আজ 28 জানুয়ারি সকালে তিনি একটি প্রাইভেট চার্টার বিমানে করে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেখানে একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তার। বারামতিতে পৌঁছানোর সময় বিমান অবতরণের মুহূর্তে দুর্ঘটনার মুখে পড়ে। জরুরি অবতরণের চেষ্টা চলাকালীন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং পরে আগুন ধরে যায়। এই ঘটনায় অজিত পাওয়ার সহ বিমানের পাইলট মিলিয়ে মোট 5 জনের মৃত্যু হয়েছে। সকাল 8টা 10 মিনিট নাগাদ লিয়ারজেট 45 সেই বিমানটি মুম্বাই থেকে রওনা দিয়েছিল। আর বারামতিতে নামার ঠিক আগে পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সকাল 9টা 12 মিনিট নাগাদ দুর্ঘটনার খবর আসে। জানা যায় যে জরুরি অবতরণের সময় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, 8 আসনের সেই প্রাইভেট বিমানে ছিলেন অজিত পাওয়ার, তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, 2 জন আধিকারিক, পাইলট এবং 1 জন ক্রু সদস্য। দুর্ঘটনায় সকলেই প্রাণ হারিয়েছেন। কেউ বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারেননি। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের দুর্ঘটনার খবরে গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। এই বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে ফোনে কথা বলেছেন। সূত্রের খবর, অজিত পাওয়ারের দেহ বারামতি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে পরিচিত এনসিপি নেতা অজিত পাওয়ার শুধু বিজেপি নেতৃত্বাধীন মহাজোটে নিজের অবস্থানই সুসংহত করেননি, বরং 2024 সালের বিধানসভা নির্বাচনের পর 6ঠবারের মতো উপমুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের রাজনীতিতে নিজের প্রভাব আরও জোরালো করেছিলেন। এনসিপি প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর প্রভাবশালী কাকা শরদ পাওয়ারের ছায়া থেকে বেরিয়ে আসেন অজিত। 288 সদস্যের রাজ্য বিধানসভার 2024 সালের নির্বাচনে অজিত পাওয়ারের দল 59টি আসনের মধ্যে 41টিতে জয়লাভ করে। বারামতি থেকে তিনি তার ভাইপো এবং এনসিপি এসপি প্রার্থী যোগেন্দ্র পাওয়ারকে 1 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। অজিত পাওয়ার ছিলেন শরদ পাওয়ারের বড় ভাই অনন্তরাও পাওয়ারের ছেলে। 28 বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। 1982 সালে একটি চীনি সমবায় সমিতির বোর্ডে নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতিতে তার পথ চলা শুরু হয়েছিল। তারপর 1991 সালে পুনের জেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দীর্ঘ সময় সেই দায়িত্বে ছিলেন। অজিত পাওয়ারের প্রথম বড় নির্বাচনী সাফল্য আসে 1991 সালে, যখন তিনি বারামতি থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন। পরে শরদ পাওয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব নেওয়ায় তিনি সেই আসন ছেড়ে দেন। একই বছর অজিত পাওয়ার বারামতি থেকে বিধায়ক নির্বাচিত হন এবং তারপর থেকেই সেই আসনের প্রতিনিধিত্ব করে আসছিলেন। আজ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর খবরে গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।